সব মিলিয়ে রাজ্য সরকারের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার যে নিষেধাজ্ঞা ছিল তা শনিবার শেষ হয়েছে, আর তা ছিল 61 দিন। ফলে মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীদের আশা এবার রেকর্ড পরিমাণ মাছ উঠবে দীঘায়। তাই রবিবার সকাল থেকে সমুদ্রে মাছের খোঁজে রওনা দিলেন মৎস্যজীবীরা। কেননা পরপর 2 বছর অর্থাৎ 2023 ও 2024 সালে দীঘা সমুদ্রে সেভাবে ইলিশের দেখা মেলেনি। তবে 2025 সাল নিয়ে দারুণ আশাবাদী সকলে। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কোনটি, এক্ষেত্রে 100% বাঙালির উত্তর হবে ইলিশ। আসলে ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা রকমের নস্টালজিয়া তৈরি করে। বলতে কোনো দ্বিধা নেই, ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ যেন রসনা তৃপ্তির ঢেকুর তোলায়। প্রত্যেক বছরই মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরার ট্রলার এবং লঞ্চ ও যন্ত্রচালিত নৌকো। তাই 14 জুন পর্যন্ত ব্যান্ড পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে রবিবার থেকে সমুদ্রে পাড়ি জমাচ্ছে মাছ ধরার ট্রলার ও নৌকো। অবশ্য সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশা প্রকাশ করলেন মৎস্যজীবীরা। বাংলাদেশের ইলিশের অভাব মেটাবে দীঘার ইলিশ, এমনটাই মনে করছেন মৎস্যজীবীরা। রবিবার সকালে যেসব ট্রলার ও নৌকো সাগরের উদ্দেশ্যে রওনা দিল তাদেরও শনিবার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়েছে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে। ভালো ইলিশ মাছের ব্যাপারে সারা বছর এই মরশুমের জন্য অপেক্ষা করে থাকতে হয় মৎস্যজীবীদের। দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি মরশুমেই ইলিশের যোগান কমছে। বিগত কয়েক বছর ইলিশের দেখা মেলেনি, আর শেষ 2 বছর যেন দীঘা সমুদ্রে ইলিশের খরা গিয়েছে। চলতি মরশুমে প্রথম এশিয়ার সবচেয়ে বড় সামুদ্রিক মাছ নিলাম কেন্দ্র দীঘায় ঝাঁক ঝাঁক সমুদ্রের রূপালী ফসল হিসেবে ইলিশ মাছের দেখা মিলবে বলে জানিয়েছিলেন মৎস্যজীবী থেকে মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। দীঘা মোহনা মৎস্যজীবী এবং মৎস্য বিক্রেতাদের সংগঠনের সহসভাপতি নবকুমার পয়রা জানান, শেষ 2 বছর দীঘায় সেভাবে ইলিশের দেখাই পাওয়া যায়নি। চলতি বছর 15 জুন থেকে শুরু হয়ে গেল মাছ ধরার মরশুম, আর এবছর ব্যান পিরিয়ডের মাছ প্রজননের সময় কড়া নজরদারি চলেছে, আর তাই ইলিশ উঠে আসতে বাধা নেই। সেজন্য আশা করা যাচ্ছে এবছর দীঘায় ইলিশ উঠবে রেকর্ড পরিমাণ। প্রসঙ্গত বলা দরকার, শেষ মাছ ধরার মরশুমে দীঘায় সেভাবে ইলিশ না ওঠায় কার্যত হতাশ হয়ে উঠেছিলেন মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলারের মালিকরা। কারণ ইলিশ না ধরা পড়ায় সেভাবে তাদের লাভ হচ্ছিল না। তাই চলতি বছরে সাগরে ট্রলার পাড়ি দেবার আগেই অনেকটাই আশাবাদী মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা। সেজন্য চলতি বছর রেকর্ড পরিমাণ ইলিশ উঠে আসবে। এমনকি তাদের বিগত বছরগুলিতে ক্ষয়ক্ষতির যে পরিমাণ তা অনেকটাই পূরণ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন তারা। যেন মনে হচ্ছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল জুড়ে শুরু হয়েছে মরশুমি মৎস্য অভিযান। প্রত্যেক বছর 14 এপ্রিল থেকে 14 জুন এই 60 দিন সাগরে মাছ ধরার ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যান পিরিয়ড থাকে, যার অর্থ সমুদ্রের মাছ বিশেষ করে ইলিশ প্রজননের সময়টুকু সুরক্ষিত থাকে। আর তাই এবছর ওই নিষেধাজ্ঞার শেষে দীঘা সহ পুরো উপকূল অঞ্চলের 2000 ট্রলার লঞ্চ ও যন্ত্রচালিত নৌকো ইলিশ ধরার উদ্দেশ্যে সমুদ্র যাত্রায় নামলো। তবে তাদের প্রত্যেকের আশা এবার যেরকম আবহাওয়া, সমুদ্র জলের গুণমান আর ব্যান পিরিয়ডের নেট না পড়ার কারণ তাতে এবছর ভালো ইলিশ ধরা পড়বে। ফলে গত বছরের ক্ষতি এবছর হয়তো পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আর ইলিশ বেশি ওঠা মানেই সকলের ব্যবসা ভালো হওয়া, তাই সকলেই চাইছেন এবার ভালো ইলিশ উঠুক।